হ্যালো বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করছি সেটি হলো ফার্মার ইন ক্রাইসিস। এটি এমন একটি জায়গায় চলে এসছে, এমন একটি পর্যায়ে চলে এসছে অন্ধ্রপ্রদেশে, যেটাকে নামকরণ করেছে অন্ধ্রপ্রদেশ ম্যাঙ্গো ক্রাইসিস। যেখানে দেখা যাচ্ছে যে 1 কেজি আমের দাম 1 কেজি চায়ের দামের চেয়েও কম। নিউজটি এসছে দা হিন্দুতে, পেজ নাম্বার 6। গ্লুট অ্যান্ড লো প্রাইস ওর হোপস অফ ম্যাঙ্গো গ্রোয়ার্স ইন চিত্তুর তিরুপতি ডিস্ট্রিক্ট, 23শে জুন 2025-এর নিউজ। অন্ধ্রপ্রদেশে আম চাষিদের উপর মূল্য পতনের প্রভাব কি বলছে, যে এখানে প্রতিবেদনটি অন্ধ্রপ্রদেশে আম চাষিদের গভীর সংকট তুলে ধরেছে, এবং যেখানে অতিরিক্ত উৎপাদন, বাজারের অতি প্রাচুর্য এবং সংরক্ষণ অবকাঠামো অভাবে দাম মারাত্মকভাবে পতিত হয়েছে। এবং বলা হচ্ছে প্রায় 5 থেকে 8 টাকা, 5 থেকে 8 টাকা পর্যন্ত দাম নেমে এসছে পার কেজি আমের দাম। এটা জিএসটি সিলেবাসের সঙ্গে সংযুক্ত কৃষি সাবসিডি জনবন্টন ব্যবস্থার উদ্দেশ্য, কার্যকারিতা, এমএসপি, কৃষি পণ্যের বিপণন, কৃষকদের সহায়তার উপযুক্ত ই প্রযুক্তি সংক্রান্ত সমস্যা। এই সম্পর্কে আমরা আজকে ডিটেলস আলোচনা করছি। বলছে এই বছর মোটামুটি প্রি মনসুন প্রি মনসুন থেকে একটা ধারণা ছিল যে এবার ভালো ফলন হবে আমের। আহ, তো সেটা হওয়ার জন্য এবং ভালোভাবে ফ্লাওয়ারিং হওয়ার জন্য, মানে মুকুল ধরার জন্য আম এবার প্রচুর পরিমাণে উৎপাদন হয়েছে। সেই ক্ষেত্রে কৃষকরা সবাই একটা আনন্দে ছিল যে এবার আমাদের হয়তো বেশ ভালো প্রফিট হবে, কিন্তু সেটি একটা অভিশাপে এসে পরিণত হয়েছে কৃষকদের জন্য। বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর, কৃষ্ণা এবং কডপা এই জেলাগুলোতে আম একটি গুরুত্বপূর্ণ উৎপাদন ফসল। কিন্তু এইখানে দামের এত ঘাটতি হয়েছে, এবং পার কেজি 5 থেকে 8 টাকায় নেমে যাওয়া, এটা কি মুখের কথা? 1 কেজি আমের দাম চায়ের দামের চেয়েও কম। তো বলা হচ্ছে এটা কোল্ড চেইন লজিস্টিক এবং বাজারে একটা দাম ঠিক করে দেওয়া বা বাজারের বুদ্ধিমত্তা, এই সমস্ত কিছুর অভাবের জন্য এটা তাদের কাছে একটা অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। এপিএমসি ইয়ার্ডগুলোতে, এগ্রিকালচারাল প্রডিউস ম্যানেজমেন্ট কমিটি ইয়ার্ড বলা হয়। তো সে ইয়ার্ডগুলো কি করে, যে উম, এখনো প্রত্যেকটা, মানে প্রত্যেকটা না, ম্যাক্সিমাম স্টেটে এই এপিএমসি ইয়ার্ড চালু আছে। এখানে কৃষকরা যদি চায় যে আমরা নিজের ইচ্ছা মতো কোনো ক্রেতাকে আমরা বিক্রি করব ফসল, আম বলো বা যে কোনো ফসল বলো, কিন্তু পারবে না। সেটি এপিএমসি যে দাম রেট ঠিক করবে সেই রেটেই বিক্রি করতে হবে। আর এর মাঝে মিডিলম্যান কিছু আছে, মিডিলম্যান গুলো তাদের কাছ থেকে প্রফিট নেওয়ার জন্য এপিএমসির সাথে গট আপ করে দামটাকে যতটা কমানো যায় ঠিক সেইভাবে কমিয়ে রাখা হয়, তাতে করে কি মিডিলম্যানরা এখানে প্রফিট করে যায়। তাহলে এপিএমসি মিডিলম্যান দুজনেই এখানে দামের এত কম হওয়ার জন্য, যেহেতু উৎপাদন বেশি, সেটা সেটা একটা কারণ, প্লাস এদের দুজনের আহ, কারসাজিতে এই দামের এত ঘাটতির একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং এখানে বাফার স্ট্রিং বা হোল্ডিং এর ব্যর্থতা তুলে ধরা হচ্ছে। তার কারণ যদি কোল্ড স্টোরেজ না থাকে, সেই ফসলগুলোকে রাখার খুব সমস্যা হয়ে যায়। যদিও ইন্যাম, ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট, যেটা অনলাইনে এটা আছে, ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট, আর পিএম ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং এর মতো স্কিম রয়েছে। অধিকাংশ উদ্যান চাষী প্রাতিষ্ঠানিক ক্রেতা বা বিক্রিয়াকরণ শিল্পের সাথে সংযুক্ত নন। এটা একটা বড় সেটব্যাক কৃষকদের জন্য। আমের মতো দ্রুত নষ্ট পণ্য বাজারে দ্রুত ঘটলে কোনো বিকল্প ব্যবস্থা থাকে না, এটা তো স্বাভাবিক। কারণ ম্যাক্সিমাম কোল্ড স্টোরেজ যেগুলো, সেগুলো হচ্ছে আহ, দুধ আহ, রাখার জন্য, বা দুধজাত পণ্য যেগুলো আছে সেগুলো রাখার জন্য, সবজি রাখার জন্য, ধান, চাল, পেঁয়াজ এইসব রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এরকম স্বল্প সময়ে পচে যাওয়া যে সমস্ত ফসল, সেগুলো রাখার জন্য কোনো কোল্ড চেন সেরকম নেই। এর বাইরে তোমার রেফ্রিজারেটেড ভ্যান বা কিছু ছোট ও প্রান্তিক কৃষকরা ব্যক্তিগতভাবে গোদাম যে ভাড়া করবে, সেরকম কোনো তাদের মূলধন পায় না, তাদের কোনো মূলধন নেই সেরকম। সংরক্ষণ বা পরিবহনের একটা বড় প্রতিবন্ধক। এমএসপি স্কিমের আওতায় আম বা অন্য উদ্যান ফসল নেই, এমএসপি স্কিমের আওতায়। তার জন্য সরকার
কোনো সরকারি সমর্থন বা বীমা সুরক্ষাও নেই এখানে এগুলোর দাম পতনে। মানে বীমা সুরক্ষা বলতে ইন্স্যুরেন্স এখানে নেই। চুক্তিভিত্তিক চার বা এফপিও, ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, এই প্রচার বা সহায়তা পর্যন্ত। তাহলে এখন আমাদের দরকার এরকম এফপিও, প্রচুর এফপিও দরকার, যা কৃষকদের উৎপাদনের সমষ্টিগতভাবে বৃহৎ চুক্তিকরণ বা দরদাম আলোচনার ক্ষমতা দিতে পারবে। বঙ্গনপল্লী এবং তোতাপুরীর মতো চাহিদা সম্পন্ন জাত, মানে দুই রকমের আম, বঙ্গনপল্লী এবং তোতাপুরী, এই জাতের আমগুলোর নিশ্চয়ই জিআই ট্যাগিং করা দরকার। জিআই ট্যাগিং করা দরকার এবং সেগুলোকে এক্সপোর্ট করার জন্য একটা মার্কেট তৈরি করা দরকার। তাহলে কি এই দাম যে এতটা কমছে, ম্যাক্সিমাম আম যদি বিদেশে চলে যায় এক্সপোর্ট হয়ে, তাহলে দেখা যাবে যে দাম এত কমবে না। তাহলে রপ্তানি সহায়তা হবে এবং ব্র্যান্ডিংও করতে হবে আমের, সেটা জিআই ট্যাগিং এর মাধ্যমে করতে হবে। এছাড়া আমের পাল্প ফ্যাক্টরি এবং প্রক্রিয়াকরণ ইউনিট সংখ্যা অনেক কম, আর ঋতুভিত্তিক। এই জন্য দেখা যায় যে প্রসেসিং এর চাহিদা না থাকার জন্য আম কি প্রসেস করা হয়, করে সেগুলো কেচাপ হয় বা জুস হয় বা অন্য কোনো খাবারে পরিবর্তন করা হয়। তো সেই রকম কিছু চাহিদা না থাকার ফলে এবং নামে মাত্র বিক্রি হয় আমগুলো। সম্পূর্ণ মূল্য শৃঙ্খল কৃষকের পাশে দাঁড়ায় না, মূল্য শৃঙ্খল কৃষকের পাশে দাঁড়ায় না। তার জন্য এবং এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং আন্ধ্রপ্রদেশেও এই কর্ণাটকতেও ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল কদিন আগেই। এই জন্য একটি আহ, উঠে এসছে। তাহলে এখন চ্যালেঞ্জ এবং করণীয় কি? এখন এই এই যে উদ্যান ফসলগুলো যেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাদের স্থিতিশীলতা নিশ্চয় করতে হবে সরকারকে। তার জন্য প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড, পিএসএফ, এর সক্রিয় করতে হবে, সহযোগিতা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে নির্বাচিত ফলের সরকারি ক্রয় বাধ্যতামূলক করতে হবে। আর হর্টিকালচার মার্কেটিং পলিসি তৈরি করতে হবে। এফপিও বা যেরকম ফার্মার প্রডিউস অর্গানাইজেশন যেটা বললাম, বা ফার্মার ইন্টারেস্ট গ্রুপ, বা তাদের ফার্মারদের নিজস্ব কোম্পানি স্টার্ট আপ করতে হবে, এখানে অনুদান দিতে হবে সরকারকে। তাই প্রসেসিং স্টার্ট আপকে যদি ক্রেডিট লিঙ্ক ক্যাপিটাল সাবসিডি প্রদান করা হয়, তাহলে সেখানে দেখা যাবে ফলন বেশি হলেও এই দাম কমবে না, এক্সপোর্ট করতে পারবে, ব্র্যান্ডিং হবে। নিয়মিত ছাড়পত্র, ব্র্যান্ডিং বা কূটনৈতিক স্তরে সমন্বয়ের প্রয়োজন। জিআই ট্যাগিং, ট্রেসেবিলিটি সিস্টেম, অর্গানিক সার্টিফিকেশনের, এগুলো দরকার হবে। আঞ্চলিক ভাষায় আবহাওয়া, বাজার এবং ফসল সংক্রান্ত উপদেষ্টা অ্যাপ তৈরি করতে হবে। কখন কিরকম আবহাওয়া থাকবে, বাজার কোথায় আছে, ফসল সংক্রান্ত বিভিন্ন ধরনের ট্রেনিং, এগুলো সব এরকম একটি অ্যাপের মাধ্যমে দেওয়া উচিত। এবং কি দামে বিক্রি হবে সেগুলো রিয়েল টাইমে তথ্য দেবে কৃষকদের কাছে। এটি একটি বড় বড় ধরনের সাহায্যের জায়গা হয়ে দাঁড়াবে। তো এখানে আমাদের মেন্সের কেমন কোশ্চেন হতে পারে? প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতের উদ্যান চাষীদের কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তা বিশ্লেষণ করুন, বিশেষ করে সম্প্রতি অন্ধ্রপ্রদেশের আমের মূল্য পতনের ক্ষেত্রে। তাহলে আমরা সহজেই এখানে অ্যান্সার করতে পারবো কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। যেমন এপিএমসির জন্য রেট কমে যায়, মিডল ম্যানদের জন্য রেট কমে যায়, কোল্ড স্টোরেজ নেই, ভ্যান ভেন্ডিং যে ভেন্ডরদের যে ভ্যান যেগুলো থাকে, তো কোল্ড কোল্ড ভ্যান যেগুলো, সেগুলোর জন্য তোমার ইনভেস্টমেন্ট দরকার। সেই ইনভেস্টমেন্ট তাদের কাছে নেই, তাহলে সেরকম ক্রেডিট ফ্যাসিলিটি দিতে হবে। উম, আরো যা যা তোমার মোটামুটি 150 শব্দের মধ্যে এটা লিখতে হবে। 250 শব্দের মধ্যে আর একটা কোশ্চেন দিয়েছে কি, উদ্যান ফসলের অতিরিক্ত উৎপাদন অনেক সময় সমৃদ্ধির বদলে কৃষকদের দুর্দশার কারণ হয়ে দাঁড়ায়, যার কারণ দুর্বল বিপণন এবং অবকাঠামোর সহায়তা। ভারতের দ্রুত নষ্টযোগ্য কৃষিপণ্য খাতে দামের পতনের কারণসমূহ সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করুন। তাহলে দ্রুত নষ্ট হয়েছে এরকম কৃষিপণ্য খাতে দামের পতনের কারণসমূহ আলোচনা করতে পারে। এই খাতকে লাভজনক ও স্থিতিশীল করতে কি কি নীতি ও প্রতিষ্ঠার সংস্কার আনা যেতে পারে তা প্রস্তাব করুন। এটাই আমি এখানে বললাম চ্যালেঞ্জ এবং করণীয়ের মধ্যে। এটাই হলো এই কোশ্চেনটা 250 মার্কের। তো এটাকে একটু 250 মার্কের মধ্যে লেখার জন্য নিজেরা চেষ্টা করে খাতা সময়ের মধ্যে এটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর কোন কোন টপিকের উপরে ভিডিও দরকার সেগুলো
জানার জন্য কমেন্টে অবশ্যই ক্লিক করুন।